আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আপনাদের চট্টগ্রামবাসী সবাইকে নিয়ে। আমরা এটাও বলতে চাই, আমাদের যে নেতা, তাকে যে আমাদের যে চিঠির কথা বলা হয়েছে, ইতিমধ্যে চট্টগ্রামের পক্ষ থেকে আমরা সেই চিঠি কিন্তু দিয়ে দিয়েছি। আমাদের নেতা সরকার থাকতে পারে, কিন্তু আমরা তার বিরুদ্ধে কিন্তু দাঁড়াতে প্রস্তুত, যতক্ষণ পর্যন্ত আমাদের চট্টগ্রাম রক্ষা হবে না। আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বলছি, গণতন্ত্র আন্দোলন চট্টগ্রামবাসীর বাইরের কোন সংগঠন নয়। আমরা চাই এই চট্টগ্রামের মাটিতে, চট্টগ্রামের ফুসফুস, চট্টগ্রামের অক্সিজেন কখনোই আমরা কোন ভূমিদস্যুর হাতে তুলে দেব না। কেন হাসপাতাল করার জন্য স্বাস্থ্যমন্ত্রী উতলানা হয়ে রেল মন্ত্রীর উতলানি বেড়ে গেছে, এটা চট্টগ্রামবাসী জানে। আপনারা হাসপাতাল করতে চান, করুন, কোনো আপত্তি নাই। জায়গার প্রয়োজন হলে আমাদের কাছে আসুন। চট্টগ্রামের কোথায় হাসপাতাল করতে হবে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু এই সিআরবি এলাকাতে নতুন করে খুজলি উঠার পরিবেশ তৈরি করে খুজলির মলম বিক্রি করার কোন সুযোগ চট্টগ্রামবাসী আপনাদেরকে দেবে না। চট্টগ্রামবাসী সেই দিন ঐক্যবদ্ধ ছিল, আজকে ঐক্যবদ্ধ আছে। আমি রেল মন্ত্রী এবং মেয়র মহোদয়কে বলবো, আপনারা চট্টগ্রামবাসীকে কোন কৌশলী বক্তব্য দিয়ে বিভ্রান্ত করবেন না। গাছ কাটা না কাটা এইসব কাহিনী চট্টগ্রামবাসী শুনতে চায় না। আমি সিআরবিতে কোনো গাছই দেখি না। গাছ এবং বৃক্ষের তফাৎ বুঝতে হবে। সিআরবিতে যা আছে তা বৃক্ষ। 4-5 বছরে একটি গাছ জন্মাতে পারে, কিন্তু একটি বৃক্ষ জন্মাতে শত শত বছর লেগে যায়। সুতরাং এসব গাছ কাটা না কাটা এইসব বাহানা চট্টগ্রামবাসী শুনবে না। আপনাদের লোভী দৃষ্টি, আপনাদের শকুনের দৃষ্টি সিআরপি থেকে সরিয়ে নিন। চট্টগ্রামবাসীর শ্বাসরোধ করার জন্য আপনাদের যে রোমশ হাত সিআরপির দিকে বাড়িয়েছেন, অবিলম্বে সে হাত গুটিয়ে নিন। চট্টগ্রামবাসী সবসময় সিআরপি রক্ষায় এখানে থাকবে। হেরিটেজে কোনো বাণিজ্যিক স্থাপনা হতে পারে না, সেটা সরকারি, বেসরকারি, বাণিজ্যিক কিংবা কোনো গোষ্ঠীর কোনোভাবেই হতে পারে না। কারণ হেরিটেজ এটা রক্ষা করাই তো সরকার এবং জনগণের একটা অন্যতম দায়িত্ব। আর এই যে সিআরবি, যেখানে একটা হাসপাতাল কর্তৃপক্ষ এখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করতে চাচ্ছে, হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছে, আমরা কেউ কিন্তু হাসপাতাল নির্মাণের বিপক্ষে না। কারণ হাসপাতাল নির্মিত হলেই তো জনগণ স্বাস্থ্য সেবা পাবে। তাহলে কেন আমরা বিপক্ষে? আমাদের পয়েন্টটা হচ্ছে, এই যে চট্টগ্রামের সিআরবি, যেটাকে বলা হয় চট্টগ্রামের ফুসফুস, চট্টগ্রামের মানুষ সকালে, বিকালে, দুপুরে, রাতে এখানে এসে একদিকে হাঁটে, স্বস্তির নিঃশ্বাস ফেলে। এবং এরকম একটা দৃষ্টিনন্দন জায়গা, প্রাকৃতিক উদ্যান শুধু চট্টগ্রাম না, বাংলাদেশের কোথাও না। এটা অমূল্য, এর কোনো দাম নির্ধারণ করা হয় নাই। তাহলে এই হেরিটেজ এলাকা ঘোষণা করার পরে, গেজেট হওয়ার পরে, যার কোনো বাণিজ্যিক মূল্য নির্ধারণ করা নাই, এরকম একটা জায়গাতে সরকার বা রেল অথবা কোনো ব্যবসায়ী গ্রুপ এসে এখানে হসপিটাল করবো বললেই তো হবে না। এই কাজটি তারা করছে, এবং এই কাজটি যে করছে এর মধ্যে অন্যতম যোগানদাতা, পরামর্শদাতা হচ্ছে রেলের তথাকথিত রেল সেবকেরা, রেলের সরকারি কর্মকর্তারা, বিসিএস কর্মকর্তা হয়ে যারা সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করছেন, এই সমস্ত কুলাঙ্গার সন্তানেরা, আমি বলবো এই সমস্ত দেশমাতৃকার কুলাঙ্গার সন্তানেরা এইরকম ভুল তথ্য দিয়ে এর আগের প্রধানমন্ত্রীকে মিসগাইডেড করেছে। তারা এই জায়গাকে দেখিয়েছে চট্টগ্রাম স্টেশনের পার্শ্ববর্তী এলাকা। সেই নোটটা আমার কাছে আছে, প্রধানমন্ত্রীর কাছে যে নোট গেছে সেখানে বলা হয়েছে এই হাসপাতালটি হবে চট্টগ্রাম স্টেশনের পাশে। সেটা না, এটা সিআরবির পাশে। এইবারেও কি করছে আমি জানি না। আমি এই দুর্নীতিবাদ কর্মকর্তাদের হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, দেশের যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে ভুল বোঝাবেন না। আপনারা কে ভুল বোঝাচ্ছে আমরা জানি। রেলের তথাকথিত মহাব্যবস্থাপক, মহাপরিচালক এবং চিফ ইঞ্জিনিয়ার, চিফ স্টেট অফিসার, এই লোকগুলোকে চিহ্নিত করা হবে। আমাদের জনসমাজে তাদেরকে চিহ্নিত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আমরা তাদেরকে চট্টগ্রাম ছাড়া করব, সিআরবি তো রক্ষা করবই। সিআরবি রক্ষা 21-22